আসসালামু আলাইকুম ডিয়ার অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, শুভরাত্রি সকলকে জানিয়ে আজকের সেশন আমি শুরু করতে যাচ্ছি। আমি ধারাবাহিকভাবে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে লিনের টুলস নিয়ে এবং কি লিন ম্যানুফ্যাকচারিং নিয়ে, যেটা নিয়ে কাজ করলে একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এটা গার্মেন্টস হতে পারে, যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, এটার প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা কিভাবে বৃদ্ধি করা যায় এই বিষয়টা নিয়ে আমি মূলত কথা বলতেছি। আমার প্রথম দিনের কথা ছিল লিনের পোকায়কে নিয়ে কথা বলেছি, তারপর 5S নিয়ে কথা বলেছি, তারপরে হচ্ছে গতকালকে যেটা নিয়ে ডিসকাস করেছি এটা হচ্ছে আমার কাইজেন নিয়ে কথা বলেছি। এখন আজকে কথা বলবো হচ্ছে লিন ম্যানুফ্যাকচারিংটা কি আসলে। যে লিন ম্যানুফ্যাকচারিং নিয়ে কথা বলতেছি, এই লিন ম্যানুফ্যাকচারিংটা আসলে কি? লিন স্বাভাবিক অর্থে পাতলা, মানে এটার বাংলা কথাটা যদি যেটা হয়, লিন মানে হচ্ছে পাতলা বা যেটা মানে স্থূল না, এমন একটা বোঝায়। এটা হচ্ছে লিন বা চিকন বোঝায়। কিন্তু উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট বা ম্যানুফ্যাকচারিং যে কোনো প্রসেস বা যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো কলকারখানার ক্ষেত্রে, শিল্প কারখানার ক্ষেত্রে এই লিন ম্যানুফ্যাকচারিং বা লিন থিমটা কিভাবে আসলো বা কিভাবে এটার অ্যাপ্লাই করে বা এটা দিয়ে কি হয়। ব্যবসায়ের একটি বড় ধারাবাহিকতা বা বড় জিনিস হচ্ছে এটা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা। তো গার্মেন্টস বা রপ্তানিমুখী পোশাক শিল্প বা পোশাক রপ্তানি, এটাও কিন্তু একটা বাইং এবং সেলিং টার্মস। তো এইখানেও এই যে লিন ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে এই ক্রেতার কাছে পণ্য সরবরাহের একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়, যে এই সময়ের ভিতরেই তাকে দিয়ে দিতে হবে। তো এই পণ্য সরবরাহের সময়টুকুর মধ্যে হচ্ছে আমার ম্যানুফ্যাকচারিংয়ের যে প্রসেসগুলো, এটা উৎপাদন করতে যে আমার করতে হয়, এটা উৎপাদন বা তৈরি করতে তখন যে অপচয়গুলি হয়, এই অপচয়গুলোকে রোধ করাই হচ্ছে লিন ম্যানুফ্যাকচারিংয়ের একটি বড় ধারা, বা এটাই হচ্ছে একটা লিন ম্যানুফ্যাকচারিং ফিলোসফি। তো এখন আমি কথা বলবো লিন ম্যানুফ্যাকচারিং জিনিসটা কোথা থেকে আসলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে একটা ঘাটতি দেখা দিল, এটা হচ্ছে উপাদানের ঘাটতি আর মানব সম্পদের ঘাটতি শিল্প কারখানাগুলোতে। তো তারা এটা কোনোভাবেই তাদের প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার এবং কি তাদের প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা, শ্রমিক, কেউ এটার সমাধান বের করতে পারতেছিল না। তো এটা নিয়ে অনেক গবেষণা এবং যথেষ্ট শ্রম এবং ইফোর্টের ফলে তারা একটা জিনিস বের করে, এটা হচ্ছে অপচয়টাকে রোধ করতে হবে। তো এইসব ক্ষেত্রে যে লোকগুলির বেশি অবদান ছিল ওই সময়, একজন হচ্ছে টাইচি ওহনো, আরেকজন হচ্ছে শিগেও সিংহ। তো সবচেয়ে বেশি অবদান টাইচি ওহনো এই ব্যক্তিটির। ইনি মূলত এটাকে ডেভেলপ করেন উত্তরোত্তর, এই লিন ম্যানুফ্যাকচারিং ডিজাইন বা লিন ম্যানুফ্যাকচারিং ধারাবাহিকতা বা প্রসেসটাকে, ইমপ্রুভমেন্ট এর ধারাটাকে। তো এখন আসি, লিন ম্যানুফ্যাকচারিংয়ের মূল থিমটাই হচ্ছে অপচয় রোধ করে প্রোডাক্টিভিটির ইমপ্রুভমেন্টগুলো। এইখানে প্রোডাক্টিভিটির মধ্যে অপচয়গুলো হচ্ছে যেগুলো নন ভ্যালুয়েডেড অ্যাক্টিভিটিস। নন ভ্যালুয়েডেড অ্যাক্টিভিটিসগুলাই হচ্ছে মূল অপচয়। এই মূল যে নন ভ্যালুয়েডেড অ্যাক্টিভিটিসগুলোকে দূর করে প্রোডাক্টিভিটির উন্নতি সাধন করা, এটাই হচ্ছে মূল লিন ম্যানুফ্যাকচারিং। যাতে ওই নন ভ্যালুয়েডেড অ্যাক্টগুলো যদি আমরা বাদ দিতে পারি বা উৎপাদনশীলতা থেকে যদি দূর করতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি প্রোডাকশন বা প্রোডাক্টিভিটি বা সময়, যে ক্রেতা থেকে বিক্রেতার যে মাল সরবরাহের যে সময়টুকু নির্ধারণ করে দেওয়া, এটা কিন্তু আমরা সেভ করতে পারবো তখন। তাহলে কিন্তু আমাদের এই রপ্তানিমুখী পোশাক শিল্পের যে লিড টাইম বিষয়টা আছে, এটাকে কিন্তু আমরা প্রপারলি মেনটেন করতে পারবো। তো ধারাবাহিকভাবে শুনতে থাকুন আমার আলোচনাগুলি। তো আমি নেক্সট টাইম আরও এই ধারাবাহিক যে আলোচনাগুলো নিয়ে আসব, আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু আমি সংগ্রহ করতে পেরেছি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি, এবং আমি উত্তর নিজেও এই বিষয়গুলো নিয়ে স্টাডি করতেছি। আমার জন্য দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। Thanks for watching my videos. If you like my videos, please like, comment and share. Thank you.